যে সমস্ত এলাকায় মাদ্রাসা নাই, এই সমস্ত এলাকার কপালপুরাদেরকে বাঁচাবার বিকল্প কি? এই সমস্ত এলাকায় এই সমস্ত কপালপুরাদের জাহান্নাম থেকে বাঁচাবার বিকল্প ব্যবস্থা হলো তবলিগি জমাত। বিকল্প ব্যবস্থা কি? স্কুলে ঘর বাধা নাই, বৎসরে একবার তবলিগি জমাতে গিয়ে চিল্লা দিয়ে আসো। কলেজে পড়া বাধা নাই, বৎসরে তবলিগে গিয়ে একটা চিল্লা দিয়ে আসো। কলেজ ভার্সিটিতে বড় বাধা নাই, বৎসরে একটা চিল্লা দিয়ে আসো। 40 দিনে তবলিগি জমাত তোমাকে হাতে ধরে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে চালিয়ে দেবে। এই বিকল্প ব্যবস্থাটাও তৈরি করেছে একমাত্র মাদ্রাসা। এই ব্যবস্থাটাও তৈরি করেছে কারা? একমাত্র মাদ্রাসা। যাদের এলাকায় মাদ্রাসাও নাই, যাদের তবলিগে চিল্লা দেওয়ার মতো সময়ও নাই, এদের জন্য বিকল্প, সামান্য একটা বিকল্প ব্যবস্থা হইল এই ইসলামী সম্মেলন। তাদের জন্য সামান্য একটা বিকল্প ব্যবস্থা হইল ইসলামী সম্মেলন। ইসলামী সম্মেলনের একমাত্র উদ্দেশ্য, যারা জাহান্নাম থেকে বাঁচার পথ চেনার আর কোন উপায় নাই, আর কোন সুযোগ নাই, যারা জান্নাতের পথে জীবনযাপন করার আর কোন ব্যবস্থা নাই, এদেরকে সম্মেলনে এনে মুঠামুঠি ভাবে বুঝিয়ে দিতে হবে রং তামাশায়, খেলায় খেলায় জীবন কাটাবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন যাপন করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। আমি আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে এই সম্মেলনের গুরুত্ব কত বুঝতে পেরেছেন, মাদ্রাসার গুরুত্ব কত বুঝতে পেরেছেন, তবলিগি জমাতে চিল্লা দেওয়ার গুরুত্ব কত বুঝতে পেরেছেন।